আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে সত্যি কথাটা কি, মানুষের সাথে না চললে না মিশলে মানুষের চিনা যায় না কে কিরকম, ঠিক আছে? তো একজনের সাথে, এক আঙ্কেলের সাথে কথাবার্তা হয়েছে, সে বিদেশ থাকে, মানে সৌদি আরব থেকে প্রবাসী। তো তার সাথে কথা হয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে গেটটা আছে, এটা 10 টাকার জিনিস না, কিন্তু এটা 1,00,000 টাকার দাম। এই গেটের দাম 1,00,000 টাকা। এই গেটের কিছু ইতিহাস আছে, তো এটা আপনাদেরকে আজকে তুলে ধরবো যে ইতিহাসটা কি। তো আমি এই গেটের কাজ করতেছি। এই গেটটা আমার বানাইতে লাগবে হলো 5 থেকে 6 দিন টাইম, যদি ঠিক মতো কাজ করি। তো এই গেটটা তা আঙ্কেলের সাথে কথাবার্তা হলো, মানে তার বাপ মতো, তার টু জেড, মানে তার বাপ মতো আমার কাজ করিতে লাগবে। ঠিক আছে, তার বাপ মতো কাজ করি, কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গোল্ডেন শিট হবো, মানে এই বাইক সাইড গোল্ডেন শিট হবো। সেই গোল্ডেন শিটটা কিন্তু অনেক দামি, ওই গেটটাও অনেক দামি। তো এই গেটের সম্পূর্ণ মিলা খরচ হইতেছে 1,00,000 টাকা। তো এটা 10 টাকা জিনিস না। তো আমার কাজ করলে কিন্তু আমার বুঝা শুনে কাজটা করা লাগবে, এই গেটের কাজ যদি আমি করি। তো আঙ্কেলে এত বড় মিথ্যা কথাটা বলতে পারে, মানে আসলে কি মানুষের সাথে না মিশলে আর কি বলা যায় না। সে এত বড় মিথ্যাবাদী, মানে মনটাই নষ্ট করে দিচ্ছে আমার, সত্যি কথা। তো এটা আপনাদেরকে তুলে ধরবো। তো এখন আমি এই গেটের কাজটা আমি অফ রাখছি, কারণ তার মক্কর ঠিক নাই, সে কোন টাইমে কি করে। তার ভাবমতোই কিন্তু আমি কাজটা শুরু করছিলাম প্রথম থেকে, কিন্তু তার মক্করে, মানে তার মন চেঞ্জ হওয়ার কারণে তার গেড়ে কাজটা আমি অফ রাখছি। তো এই গেড়ে কাজ করলে আমি ভালো একটা টাকা পাইতাম, তো অফ রাখছি। এখন বর্তমানে আমি রেলিংয়ে কাজটা শুরু করছি, তো অবশ্যই আপনাদের রেলিংটা দেখাই। তো এই যে দেখেন রেলিংটা, এটা হলো বারিন্দার বেলকনি রেলিং। এই গেটটা সর্বোচ্চ মাল দিয়ে আমরা কাজ করতেছি, মানে সর্বোচ্চ। ইয়ার উপরে কোনো এসএস এর কেউ মানে সহজে এত টাকাতে গেট তৈরি করে না, কিন্তু গেটটা কিন্তু ছোট, 7 ফিট বাই 7 ফিট। কিন্তু অনেকে আছে গেট হলো অনেক বড় থাকে, 1,50,000 টাকা 1,00,000 টাকা দামের গেট হয়। তো এটা হলো 7 ফিট বাই 7 ফিট গেটের কাজটা হইতেছে। তো মানে সর্বোচ্চ মাল দিয়ে করা হয়েছে। তো এই গেটের কাজ কমপ্লিট হলে আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো এই গেট কিভাবে গেটটা তৈরি করলাম আর কত টাকা লাগছে, অবশ্যই কত টাকা স্কোয়ার ফিট নিচ্ছি। তো এটা তো বলা হয়েছে 1,00,000 টাকা। তারপর এটা কিভাবে কাজ করছি এটা আপনাদেরকে অবশ্যই তুলে দেখাবো। এখন আমি এই গেট দেখতে পাচ্ছেন, এই যে একটু মডেলটা, মানে সম্পূর্ণ মডেলটা দেখতেছেন, তারে মার করে আমি দিছি যে আঙ্কেল এই জায়গায় সিট হবে নাকি সিট হবে না। কিন্তু যে ক্যাটালগটা সে দেখাইছে, এই জায়গায় সিট নাই, এই উপরেও সিট নাই। এখন হলো সে বলছে এই জায়গায় সিট হবে, তার গোল্ডেন সিট, অবশ্যই সিট হবে। সে প্রথমে একটা মডেল দিছে, এই মডেল মাল বানাও। আমি এলো কি বললাম যে তাকে কনফার্ম করলাম। এখন হলো সে আমারে বলছে ইনশাল্লাহ তুমি এই মডেলের গেটটা বানাও। তো আমি এই মডেলের গেটটা আমি এলো মোটামুটি মাল লাগাইছি। সে একবার ফোন দেয় বলে কি এই মডেলের গেট বানাও। তা আমি বলছি আঙ্কেল আমি কিন্তু গেটটা মোটামুটি মাল লাগানো শেষ হয়েছে। এখন হলো আমি কাজের শেষের দিকে, মানে মালটা খুইলা তবে আবার তার বাপ মতো আমি ওই মডেলের গেটটা বানাইলাম। আবার সে ফোন দিয়ে বলে যে তুমি কোন মডেলে গেট বানাইতেছ। আমি বলছি আঙ্কেল যে মডেলে দিচ্ছেন মার্ক করে আপনি দিচ্ছি সেই মডেল। ওই কি আমি তো এই মডেলের কথা আমি বলি নাই, তুমি এই মডেল কেন গেট বানাইছ, সে এই কথা বলতেছে। তো আজব কাহিনী। তো আমি কল্পনাই করতেছি না সে এত বড় একটা মিথ্যা কথা বলবো। তো আমি না মিথ্যা কথা বললাম, কিন্তু আমার ভাই আছে, কিছু লোকজন আছে, তারা তো মিথ্যা কথা বলবো না, তারা তো সত্য কথাটাই বলবো। আপনাদেরকে ছবিটা দেখাই গেটের। এই যে দেখতে পাচ্ছেন এই গেটটা এমএস দিয়ে করা,
ঠিক আছে, এই গেটে প্রথমে বলছিল, আমি এই গেটে মাল লাগানোর পরে ওরা মাল খুলছি, পরে চেঞ্জ করতে, পরে আবার এই যে গেটটা বলতেছেন, দেখতে পাচ্ছেন এই যে গেটটা, এটাও মোটামুটি কিছু কিছু মাল এমএস গেছে, সম্পূর্ণ এসএস যায় নাই। তো এটা হলো সম্পূর্ণ এসএস দেওয়ার কি করা হইতেছে, এত দামের গেট। সে আমি তার সাথে মনে হয় মস্করা করতেছি, সে আমার সাথে যেভাবে কথা বলতেছে। তো আমার তো একটু ভাবনা চিন্তা, একটা গেটের মেজারমেন্টটা বের করা আমার কিন্তু অনেক মাথা খাটার লাগে, যে এই গেটের এইভাবে মেজারমেন্টটা বের করা লাগবে। তো আমি ছোটবেলা থেকে আমি তো কাজ করি, তো আমি শিখছি ইঞ্জিনিয়ার ধরতে গেলে ইঞ্জিনিয়ারিং। এখন হলো মেজারমেন্ট বের করে যে গেটের আমি কাজ শুরু করি, সে একটু পর পরই মক্কর চেঞ্জ করে দেন, আমার এই গেট না এই গেট, এই গেট না এই গেট। মানে আসলে কি ভাই, একটা মানুষের তো লিমিট থাকে, লিমিটের বাইরে গেছে গা। তো এত কষ্ট করে এই গেটটা আমি টাকেন দিছি, এখন বলতেছে কি, এখন বলতেছে এই গেটের মডেল আমি নেবো না, আমার ওই গেটে এই গেটের মডেলের কথা আমি বলি নাই, কে এই গেট তোমাকে আমি বানাইতে বলি নাই, সে আমার এই কথা বলতেছে। তো আমি আজব হয়ে গেলাম, আমি কোন রাষ্ট্রে বসবাস করি, শালা মানুষ এত মিথ্যাবাদী হইতে পারে। আমি আসলে আমার কাজ করার একটা মনোযোগী উঠে গেছে গা, আমার কাজই করার ইচ্ছা করতেছে না। ও এখন হলো কি করবে, এখন আমার ভাই আমার বুঝাইতেছে যে যাওয়ার হয়েছে গেড়ে কাজটা অবশ্যই করব, তার সাথে কিছু কথা বলবো, তো অবশ্যই আপনাদেরকে জানাবো যে কি কথা বলি। এটাকে বাসায় কিন্তু সবই যদি 1 ইঞ্চি দেন তাহলে ওটা কোনো গেটেরই এলো। ওরা সম্বন্ধে ওই যে মিস্ত্রির কথা বল শুনতে চাইতেছে, মানে এটা কি করতে চাইতেছেন, ঠিক আছে? এটা এখন তাহলে এটা কি করবো, এই যে গেটটা হলো 8 ইঞ্চি মান, পিতাটা দিচ্ছেন দেখা দিই। এই যে মাল দেখতেছেন, সম্পূর্ণ মাল খুলমু, খুলে 1 ইঞ্চি গ্যাপ দিমু। আপনার গ্যাপ যদি 1 ইঞ্চি লাগে তাহলে আমি 1 ইঞ্চি করে দিমু। আর আপনাকে আমি বলতেছি যে আমি মনে করছি যে এই যে গ্যাপটা দেখতেছেন, এই যে গ্যাপটা, এখন এই গ্যাপের মাঝখানে আর একটা যদি ধরাই দিতে বলেন তাহলে আমি এই গ্যাপের মাঝখানে আর একটা ধরাই দিমু। আর যদি বলেন যে না, এই মাল সম্পূর্ণ মাল খুলতে বলেন আমারে, যে মাল সম্পূর্ণ মাল আমি খুলবো, খুলে নিয়ে 1 ইঞ্চি গ্যাপ দিমু। এই যে দেখতেছেন যেভাবে গ্যাপ, এইভাবে গ্যাপ দিব। এখন আপনি কোনটা চাইতেছেন, না আপনার মুখ দিয়ে আমি শুনবা চাইতেছি। এখন তো একটা মাল বুঝছেন, একটা মাল যদি 2বার করে খাওয়ানো হয় তাহলে আপনার মালের মতো স্পট হয়। এর জন্য আপনার ভালোর জন্য আমি এই কথাটা বললাম, জানি আপনার এই মালের মধ্যে জানি কোনো স্পট না থাকে। একটা জিনিস যদি রিপেয়ারিং, শুনেন আঙ্কেল, একটা জিনিস যদি রিপেয়ারিং কাজ করা হয় তাহলে বেশি, তাহলে জিনিসটা কি ভালো থাকে? না না, এজন্যই আমি কাশেমকে বলছিলাম যে মাঝখানে তুমি 2 ইঞ্চি পার দিছো, ওকে ঠিক আছে, মাঝখানে তুমি 2.5 ইঞ্চি দিয়ে দাও মাল আইনে, খালি এসে থেকে খালি এসে মাল আছে না বলি
আড়াই ইঞ্চি এইগুলো মনে করলেন কালিহাতি নাইকে আপনার হলো ঢাকা অর্ডার দেওয়া লাগবে তো মনে করলেন এটা পাওয়া যায় না আড়াই ইঞ্চি এই অবস্থা 2 ইঞ্চি 2 ইঞ্চি হ্যাঁ এলেঙ্গা আছে, তুমি আসার সময় এলেঙ্গা থেকে নিয়ে আসবে, এটা আসলে আমি দিয়ে দেবো। এখন হলো এখন এলাঙ্গা আছে নাকি আমি তো শুধু সঠিক বলতে পারলাম না, ঠিক আছে। এখন আপনার আমি এলেঙ্গা এলেঙ্গা আছে, আমি শুনছি এলেঙ্গা আছে। আবার এই জায়গায় আর একটা কথা, আপনি হলো 2 ইঞ্চি দিবেন, আবার হলো মাঝখানে আবার 2.5 ইঞ্চি ফ্ল্যাট বার দিবেন, দরকারে বক্স দিবেন, তাহলে এটা একটু দেখারও একটা সৌন্দর্য আছে না। আর আপনার কাছে কেমন লাগে এটা তো আমি সঠিক জানি না, না আপনার এর জন্য বল হ্যাঁ, আমার কথা শোনো, বললেন। শুনতেছো? হ্যাঁ শুনতাছি। 2 ইঞ্চি পার দিছো, মাঝখানে 5 ইঞ্চি উপরে তোমার গ্যাপ আছে। হ্যাঁ এখন 5 ইঞ্চির জায়গায় হুম। 2.5 ইঞ্চি বার দিলে পরে বারের সাইজ হবে কত, পাশে বাড়বে কিন্তু এই ওই যে হাফ বাই আড়াই, হুম মালটা দিবে হাফ বাই আড়াই, তাহলে কিন্তু মিলে যাচ্ছে ওটার সাথে, বাট চওড়া হবে একটু বেশি। মাঝখানে ছোট, তারপরে মাঝখানে বড়, এরকম হবে ডিজাইনটা। তো এইটা দিলে পরে আরো ভালো লাগবে। এখন হলো আপনার আমি কিভাবে কেমনে বুঝাবো, আপনার আমি 2.5 ইঞ্চি বার দিতে যাচ্ছেন, 2.5 ইঞ্চি বক্স দিতে যাচ্ছেন, যে 2.5 ইঞ্চি বক্স যদি দেন তো জিনিসটা এটা খুব একটা যেন ভালো দেখা যাবো তা না কিন্তু, কারণ হলো এগুলো হলো 2 ইঞ্চি, আমার মাঝখান দিবেন 2.5 ইঞ্চি, খুব একটা ভালো দেখা যাবো না, আমি এটা আপনার বলতেছি। না ভালো না দেখা গেলেও ভালো দেখা যাবে নাকি, একই সাইজ না তাহলে তাহলে এক কাজ করি, ব্যক্তি মাল খয়ে আপনার আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিই, এটাই করি, এটাই সবচেয়ে ভালো হইতেছে। ভালো না না ই করে না ঝামেলা। তুমি তো বললা যে ফিনিশিং ভালো হবে না মাল খুললে পরে। না না আপনার আপনার কথাই বোঝাই গেছে, এখন কি করবো মনে করলেন আপনি যদি এইভাবে ই করেন, এই এলাঙ্গা থেকে মালাবো, এটা ঝামেলা না, মালা না এক সম্পূর্ণ ঝামেলা না। আমার তো একটা টাইম আছে, আমি যদি এইভাবে বসে থাকি মাল নিয়ে তারপরে কাজ করবো, একটা বসা থাকে একটা ঝামেলা। আমার এমনি এই গেটে সময় গেছে বেশি, বসে আছি, মাল 2বার খাওয়াইছি লাগাইছি। এখন আপনার ভালো নিয়ে যে একটা কথা কই, এখন যদি আঙ্কেল যদি না এটা বুঝেন, ঠিক আছে, তাহলে আমার তো কিছু করার নাই। ভালোর জন্য কোনটা বলতেছো? আপনার বলছিলাম যে এই যে এইগুলো 2 ইঞ্চি মাঝখানে একটা লাগাই দিই, ঠিক আছে। তো 1 ইঞ্চি লাগবে। এখন আপনি বলতেছেন গ্যাপ তো 1 ইঞ্চি লাগবে, তাহলে মাল সম্পূর্ণ খয়ে তারপরে আবার আমার নতুন করে রিফাইন করে কাজ করা লাগবো। এখন হইলো আপনি 12 যদি 2.5 ইঞ্চি যদি হাফ বাই 2.5 ইঞ্চি যদি বক্স দিই, তারপর এই মাঝখানে যদি দেন আপনি, তারপর 1 ইঞ্চির উপরে যাবো।